ব্যাপার আমদুল্লাহ ভাই, আপনি এমন করে তাকায় আছেন মনে হচ্ছে আমি কাঁচাম, এখন এই লবণ দিয়ে কসকস করে গিলে খাই ফেলবেন। Just shut up, you rascal. কেন ভাই, আমি আবার কি করলাম? Why shut up, rascal? কাকে লাগে তুই, কাকে লাগছে সিটিতে গাড়ি চালায়, সাহেব বাজার চিনবো না? এমন ভাবে কথা বলছি জানা, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুই এমন গিরিঙ্গি করেছিস, সিরাজ আমার দিকে রক্ত চক্ষু দিয়ে চায় থাকে। তখন আমি বুঝিলে শত্রু কাকে বলে। কেন এই বেইমানি করেছিস, কেন এই লাড়াটা দিয়েছিস বল। না আমদুল্লাহ ভাই, আমি তো কোনো বেইমানি করিনি, এটাকে কোনো ক্লিকবাজিও কয় না, আমি তো সত্যি কথাটাই কইছি। আচ্ছা, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন করেই থাকেন। এই তো কিছুদিন আগেও আপনি আমার ম্যাচে একটা মেয়ে নিয়ে গেলেন। এখন সিরাজ ভাই হচ্ছে আমাদের কলিগ, সেই কলিগের বউ নিয়ে আপনি যদি একটা উল্টো পাল্টা কোনো কিছু করতে যান, এই কাজটা তো ঠিক না। আপনি কোন এই কাজটা কি ঠিক? আপনি কি ঠিক করেছেন কোন? ওই ব্লাডি, আমার যা খুশি আমি তাই করব। আমি কাকে নিয়ে লাজবো, কাকে নিয়ে আমি ঘুরবো, এটা তো আমার পার্সোনাল ব্যাপারে। আর তুই যে মেয়ে মেয়ে করছিস, ওটা তো চেংড়ি ছিল না, ওটা ছিল মহিলা। ওর সঙ্গে আমি নর্মালি কথা বলছিলাম। এখন তাই বলে তুই এই কথা প্রোপাকাণ্ড দিয়ে ছড়ায় বেড়াবি যে আমি লাড়কি দিয়ে ঘুরে বেড়ে করি? ঢিঙ্কা চিকা কথাকার, এমন এক থাপ্পড় মারবো না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। না, সেটা আপনি যা খুশি তাই বলতে পারেন। এখন কথা হচ্ছে কি, আমরা এই যে অফিসটা, এই অফিসটার মধ্যে আমরা যারা কাজ করি তারা তো সুখ দুঃখের সাথী। আমরা একসাথে হাসবো, খেলবো, আনন্দ করব, আবার আরেকজনের দুঃখে আমরা কান্নাকাটিও করব। কিন্তু এই যে নিজেদের মধ্যেই, মানে নিজেদের সঙ্গিনীর সাথে যদি আমরা এরকম একটা উল্টোপাল্টা কোনো কিছু করে ফেলি, সেটা তো একটা ডাইরেক্ট বেইমানি। এই জিনিসটা তো ঠিক না ভাই, আপনি তো কাজটা ঠিক করেননি। একদম ব্যাপারে দিয়ে ব্রেন ফাটায় ফেলবো কিন্তু বলে দিচ্ছি। জ্ঞান দিতে আছে, কাকে জ্ঞান দিচ্ছিস তুই? শোন, রাজশাহী 100 পদের আম খেয়েছি আমি, চাপের আম খেয়েছি আমি, বড় হয়েছি ওইভাবে। রাজশাহীর আম খেয়েছেন, কিন্তু কোনোদিন তো রাজশাহীর আম তো আপনি একটা খাওয়াইলেন না। চাপের রানী প্রাসাদ আম খেয়ে বড় হয়েছি। আমের সাইজ ছোট কিন্তু অনেক তেজ আছে রে। এত জ্ঞানের কথা আমাকে বলিস না। অনেক জ্ঞান নিয়েছি, মানুষকে জ্ঞান দিয়ে ভিজিট নিয়ে আমি বড় হয়েছি। তুই আমাকে জ্ঞান দিয়ে কথা বলিস? একসাথে আমরা হাঁটবো, সুখ দুঃখের সাথী হিসেবে কথা বলবো, আর যখন ক্লিকবাজি করবো কেউ জানবে না। চেষ্টাটা ক্লিকবাজি খাউজানি দিয়ে বলবো কি, জানতো একদম লাইকে পড়ে না, আমি দুলা ভাই এই কাজ করেছি। লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে দিচ্ছে, আর যদি কখনো আমার সাথে এরকম বেইমানি করিস না, গিরিঙ্গি করিস না, একদম খবর করে ছাড়ে দেবো, কিন্তু একদম লাইভ হয়ে যাবে। ভাই, আমার ভয় দেখেন না, আমার ভয় দেখে কিন্তু কোনো লাভ নেই, কারণ আমি উল্টো পাল্টা কোনো কিছু করছি না, আমি যেটা সত্যি সেটাই করছি। আপনি যদি আমার চাকরি নিয়ে টানাটানি করেন, তাহলে পরে কিন্তু আমিও আপনার চাকরি নিয়ে টানাটানি করবো। ওই যে আপনি যা কিছু করেছেন, এই সব কিছুর ভিডিও আমি অনলাইনে প্রকাশ করে দেবো। ডরাইনি ডর, না ডরলে কিসের ডরবে? মাফ করে দিলাম, নিজের দিকে খেয়াল রাখবে। ইন ফিউচারে অনেক কিছু ঘটে যাবে, যা বলে দিলাম। কখন যে কি অ্যাক্সিডেন্ট হবে জানবি না, বললাম না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, যা মাফ করে দিলাম। ঠিক আছে, আপনি যা খুশি তাই বলছেন, বলেন, অসুবিধে নেই। কিন্তু আমি যে আগেও কইছি, এখনো করছি, আমি অন্যায় কিছু করিনি, আর আপনি আমার ভুল বুঝতেছেন। এই ভুল বোঝাটা আপনার মোটেও ঠিক হচ্ছে না, এক সময় আপনার এই ভুল ভাঙবে। বেঈমান, দাঁড়া, তোর এখন ছবি তুলে নে। বেঈমানের সমস্ত অ্যালবাম আমার কাছে থাকবে। আমার জীবনে আমার সাথে যারা যারা বেঈমান, গো গেট আউট। ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া রেখেন আমার জন্য।